আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই শীতে যদি এই পিঠাটা বানিয়ে না খান তাহলে কিন্তু পুরোই মিস করবেন। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়, তৈরি করা একদমই সোজা, আর খেতে তো ভীষণ মজার হয়। মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম পিঠার নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার পিঠাটা তৈরি করতে হয়। প্রথমে একটা পাত্রে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে এই কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রান্না করার সয়াবিন তেল দিয়েও এটা করে নিতে পারেন, তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তবে চেষ্টা করবেন অবশ্যই ঘিটা দেওয়ার জন্য। ঘিয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। ঘিয়ের মধ্যে কিন্তু এই সুজিটা আমি বেশ কিছু সময় ভেজে নেব। তো অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটা ভেজে নিচ্ছি। আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু আপনারা করবেন মিডিয়াম টু লো আঁচে। আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। যদি আঁচটা বাড়ানো থাকে তাহলে কিন্তু আপনার সুজিটা পুড়ে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো অবশ্যই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ডোটা একদম পারফেক্ট হবে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরেও কিন্তু আমি নেড়ে চেড়ে বেশ কিছু সময় এটাকে মিশিয়ে নেব। এই দেখুন, তো আমি বেশ কিছু সময় মিশিয়ে নিয়েছি। আর আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমার সুজিটা কিন্তু একদম সুন্দর একটা কালার এসেছে, কোনো রকম পুড়ে যায়নি। তো মিডিয়াম টু লো আছে কাজটা করে নিলে কিন্তু আপনাদের ডোটাও একদম পারফেক্ট হবে। যেহেতু আমি 1 কাপ সুজি ব্যবহার করেছি, সেজন্য আমি 2 কাপ লিকুইড দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু পানিটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দুধটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি 2 কাপ দুধ কিন্তু দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো মতন মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে এই কাজটা করে নেবেন। অনবরত নাড়াতালেই থাকতে হবে যাতে কোনো রকম দলা বা লামস না থাকে। তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচেই করেছি। তো দেখুন আমার একটা কিন্তু সফট ডোয়ের মতন হয়ে গেছে সুজির এই মিশ্রণটা। এরকমই কিন্তু একটু শক্ত টাইপের ডো কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। এই দেখুন, তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি এভাবেই কিন্তু অনবরত নেড়ে এই ডোটাকে তৈরি করে নিয়েছি। তো এটা আমি এখন নামিয়ে ফেলছি, যেহেতু আমার এটা রেডি হয়ে গেছে। একটা বোলের মধ্যে সম্পূর্ণ ডোটা কিন্তু আমি নামিয়ে নিলাম। তো বেশ কিছু সময়ের জন্য এটা আমি রেস্টে রেখে দিচ্ছি, যেহেতু অনেকটা গরম আছে। এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। তো নারকেল কোড়াটাকে আমি নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি যে পরিমাণ আমি নারকেল কোড়া দিয়েছি সেই পরিমাণে আমি গুড় দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা ফ্যাটানো এলাচ। তো দেওয়ার পর এই মিশ্রণটাকে আমি নেড়ে চেড়ে বেশ কিছু সময় মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজগুলো করে নেবেন, তাহলে আপনারা যে কোনো কিছুই তৈরি করেন না কেন আপনাদের সেগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। তো মিডিয়াম টু লো আঁচেই কিন্তু এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। এই পানিটা দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এটা লিকুইড হয়ে যাবে, মানে গুড়টা কিন্তু গলে যাবে। তো অবশ্যই আপনারা 1 টেবিল চামচের মতন পানি দিয়ে দিবেন। তো আমি এভাবেই কিন্তু আবারও নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। তো আমি একটু সময় নিয়ে এটাকে রান্না করে নেব, আর এই মিডিয়াম আঁচেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। এখন দেখুন এই গুড়টা কিন্তু গলে গেছে। তো বেশ কিছু সময় এটাকে কিন্তু আমি আবারও শুকিয়ে নিচ্ছি। এই দেখুন অনেকটা শুকিয়ে গেছে। তো এটা নামানোর পরে কিন্তু আরেকটু শক্ত টাইপের হয়ে যাবে, সেজন্য কিন্তু আমরা এই অবস্থায় নামিয়ে ফেলব। আর আপনাদের ভিতরে পুরের টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখন নামিয়ে ফেললে কিন্তু পরে একদম পারফেক্টভাবে পুরটা হয়ে যাবে। তো আমি একটা বাটির মধ্যে কিন্তু সম্পূর্ণ পুরটা ঢেলে নিলাম। এই দেখুন, তো সম্পূর্ণ পুরটা কিন্তু আমার ঢালা হয়ে গেছে। একটু ছড়িয়ে দিচ্ছি আমি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এক সাইড করে এটা রেখে দিচ্ছি। আর যে ডোটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটা এখন হাতের সাহায্যে ভালো মতন মথে নিচ্ছি। এখনও কিন্তু অনেকটা গরম আছে। হালকা একটু গরম থাকতেই কিন্তু এই ডোটাকে ডলে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই দেখুন বেশ কিছু সময় আমি ডলে নিয়েছি, এখনও কিন্তু হাতে লেগে আসছে। সেজন্য সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি আবারও এটা কিন্তু ভালো মতন মথে নিব। এই অবস্থায় মথলে কিন্তু আপনারা একদম হাতেও লেগে থাকবে না, আর একদম একটা সফট ডো কিন্তু হয়ে যাবে। অবশ্যই এই কাজটা কিন্তু আপনারা হালকা একটু গরম থাকা অবস্থায় করে নেবেন। এই দেখুন
তো একটা সফট ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই দেখুন, আর হাতেও লেগে নেই। তো এখন আমি 1 চা চামচের যে চামিচটা আছে সেটা নিয়ে নিচ্ছি। তো এই চামিচটা মাপ দিয়ে কিন্তু আমি আজকের এই পিঠাগুলো তৈরি করব। যেহেতু আমি পিঠাগুলো ছোট ছোট তৈরি করব, সেজন্য আমি ছোট্ট একটা চামিচ নিয়েছি, তার মাপে আমি ডো নিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমাদের প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হবে আর এক সাইজেরই হবে। তো আমি হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি, হাতের সাহায্যে কিন্তু একটু চ্যাপ্টা করেও নেব। এই দেখুন, তো আমি এইভাবেই চ্যাপ্টা করে নিয়েছি, আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। তো যে পুরটা আমি রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো সামান্য পরিমাণ পুর নিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের পিঠাগুলো ছোট, সেজন্য পুরও কিন্তু সামান্য পরিমাণই লাগবে। অত বেশি পুরের কিন্তু প্রয়োজন হবে না, আর একটু কমিয়ে দিবেন যাতে ফেটে বের হয়ে না আসে। সেজন্য আমি অল্প করেই পুর দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো কীভাবে কাজটা করছি আপনারা একটু খেয়াল করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন, মাঝ বরাবর দিয়ে তারপরে কিন্তু হাতটা একটু মুছে নেবেন, তারপরে এটা কিন্তু সিল করে দিবেন। এই দেখুন, তো আমি একটু চাপ দিয়ে তারপরে কিন্তু সিল করে দিচ্ছি। এই দেখুন, তো আমি একটু চেপে চেপে তারপর কিন্তু সিলটা করে দিচ্ছি। এই দেখুন, তো ডিজাইনটা একটু করে দিচ্ছি কীভাবে একটু খেয়াল করুন। দুই সাইডটা একটু চুকা করে তারপর কিন্তু একটু বাঁকিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইনের মতন হয়ে গেল। এই দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, আর তৈরি করাও তো দেখলেনই একবারে ইজি। তো আমি একটা তৈরি করে নিলাম, একটা প্লেটের মধ্যে আমি পিঠাটা রেখে দেব। এখন আমি আরেকটা পিঠা আপনাদের সুবিধার জন্য তৈরি করে দেখাচ্ছি। চামিচটা মাপ দিয়ে কিন্তু আমি আবারও ডোটা নিয়ে নিলাম। এই দেখুন, তো সামান্য পরিমাণ ডো নিয়ে তারপরে কিন্তু হাতের সাহায্যে আবারও গোল করে নেব। এই দেখুন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। প্রথম দেখাতেই কিন্তু এই পিঠাটা ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলাই হবে না এই পিঠাটা তৈরি করতে। যখন মন চায় তৈরি করে খেয়ে ফেলতে পারবেন। তো আমি আবারও সামান্য পরিমাণ পুর নিয়ে নিচ্ছি। তো পুরটা একটু কমিয়ে নেবেন, নাহলে কিন্তু ফেটে পরে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য সামান্য পরিমাণ পুর নিয়ে নেবেন। এই দেখুন, তো আমি সামান্য পরিমাণ পুর দিয়ে দিলাম। এখন দুই সাইডটা কিন্তু আমি সিল করে দেব। একটু ভালো মতো সিল করে দিবেন যাতে খুলে না আসে। এই দেখুন, আর এগুলো কিন্তু আপনার বেশিক্ষণ তৈরি করে রাখা যাবে না, তৈরি করার পর কিন্তু সাথে সাথে এটা ভেজে ফেলতে হবে। এই দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, কোনো রকম স্বাদ ছাড়াই কিন্তু কি সুন্দর এটা হাতে আপনারা তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, তো আমি একে একে কিন্তু আমার সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। তো পিঠাগুলো এক সাইড করে আমি রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখনই কিন্তু আমরা এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তেলটা আমি কতটা গরমে দিয়েছি। হালকা গরমে যদি পিঠাগুলো দেন তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, একদম ফুলে যাবে। আপনারা চেষ্টা করবেন হাই ফ্লেমে এই পিঠাগুলো ভাজার জন্য, মিডিয়াম টু হাই ফ্লেমে। লো ফ্লেমে কিন্তু এই পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু আপনার একদম পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই এটা মিডিয়াম টু হাই ফ্লেমে এই পিঠাগুলোকে ভেজে নেবেন। এই দেখুন, তো সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। এভাবেই আমি কিন্তু অনবরত নেড়ে একটা পারফেক্ট কালার নিয়ে আসছি। এই দেখুন, তো পিঠাগুলো ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে সবগুলো পিঠাই আমি উঠিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু সেম প্রসেসে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। তো অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা শিরা তৈরি করব। সেজন্য দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি, আর দিয়ে দেবো 3টা এলাচ। আর দিয়ে দেওয়ার পর মিশ্রণটাকে আমি নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এটা বলক আসা পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করছি। আর দিয়ে দেবো একটু সামান্য ফুড কালার, এতে কিন্তু কালারটা ভীষণ ভালো আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য কিন্তু সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করলাম। তো বেশ কিছু সময় আমি এটাকে কিন্তু জাল করে নেব, মিডিয়াম টু লো আঁচেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। 4 থেকে 5 বারের মতন শিরাটা আমি বলক আনিয়ে নিয়েছি। এই দেখুন, এটা কিন্তু এক তার 2 তার কোনো শিরা তৈরি করিনি, জাস্ট 4 থেকে 5 বারের মতন বলক আসলে শিরাটা আপনাদের রেডি হয়ে যাবে। এই দেখুন, শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পিঠাগুলো। এই দেখুন, সবগুলো পিঠাই আমি দিয়ে দিলাম। তো একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো 2-3টা বলক আসলেই কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। এই দেখুন, তো নেড়েচেড়ে আমি 2-3টা বলক আসার জন্য ওয়েট করছি। তো বলক আসলেই কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলেছি। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠে আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। তো
তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠাই সার্ভ করে নিয়েছি। একটা পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটা। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটার ফ্যান হয়ে যাবে, এতটা মজার হয় আর এতটা নরম তুলতুলে হয়। একবার তৈরি করে খালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এই পিঠাটা তৈরি করার জন্য। একদমই সফট, মুখে দিলে মিলিয়ে যাবে এই পিঠাটা। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এমন নিত্য নতুন আনকমন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই সাথে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর চাইলেই কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।